হ্যালো ভিউয়ার্স, ডেইলি ফ্লেভার্সে আপনাদের স্বাগতম। আমার চ্যানেলে কে কে আমার মতো কাবাব লাভার আছেন বলেন তো? আজ আমি বানিয়ে দেখাচ্ছি চিকেন শামি কাবাব। বাসায় কোনো মেহমান অথবা বিকেলের নাস্তা হিসেবে ঝটপট এই মজাদার রেসিপিটি বানিয়ে ফেলতে পারবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন রেসিপি শুরু করি। প্রথমেই আমি নিয়ে নিলাম 1.5 কাপ বুটের ডাল। এই বুটের ডাল আমি আধা ঘন্টার জন্য ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখবো। আপনারা অবশ্যই ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, কারণ এভাবে ডাল ভিজিয়ে রাখলে ডাল নরম হবে এবং সমানভাবে সিদ্ধ হবে। সবশেষে কাবাবটাও স্মুথ হবে। শামি কাবাব বানানোর জন্য আমি প্রথমেই নিয়ে নিলাম মুরগির বুকের মাংস। আপনারা চেষ্টা করবেন অবশ্যই মুরগির সলিড পিস নেওয়ার জন্য। এবার মুরগির মাংসগুলো ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। কিউব করে কাটার পর এগুলো আমি সাইডে রেখে দিচ্ছি। এরপর কেটে নিচ্ছি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ। আরও কেটে নিচ্ছি ধনেপাতা, কেটে নিচ্ছি পুদিনা পাতা, এবং সবশেষে কুচি কুচি করে কেটে নিচ্ছি কাঁচামরিচ। আমার সব প্রিপারেশন করে নেওয়া শেষ। এখানে আমি নিলাম ধনেপাতা, পুদিনা পাতা, কুচি করা কাঁচামরিচ, চিকেন, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি এবং ধুয়ে রাখা বুটের ডাল। এবার আমি মেইন রান্না শুরু করছি। আমি যে পাত্রে রান্না করব সেই পাত্রেই পুরো প্রিপারেশন করেই দেখাচ্ছি। প্রথমে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা বুটের ডাল, দিচ্ছি কিউব করে রাখা মুরগির মাংস, এরপর দিচ্ছি পেঁয়াজ কুচি, দিলাম 3 থেকে 4টা কাঁচামরিচ, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, হাফ টেবিল চামচ জিরা গুঁড়া, হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়া এবং হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। মাখানোর পর আমি 2 কাপ পানি দিয়ে সবগুলো একত্রে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার চুলায় পাত্রটি বসিয়ে আমি সব একত্রে সিদ্ধ করে নিব। এই পর্যায়ে চুলার আঁচ থাকবে মিডিয়াম ফ্লেমে। বিশ থেকে 25 মিনিট পর দেখব প্রায় সবটুকু পানি শুকিয়ে এসছে। এরপর ম্যাশার দিয়ে সবকিছু ভালো করে মেশ করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ডারে ব্লেন্ড করলে একেবারে মিহি হয়ে যায়, এই জন্য আমার বিষয়টি কম ভালো লাগে। আমার কাছে মাংস কিছুটা আস্ত রেখে খেতে ভালো লাগে। আপনারা কে কীভাবে খেতে পছন্দ করেন সেভাবেই করে নেবেন। এবার পুরা পানিটা ভালো করে আরও কিছুক্ষণ ধরে শুকিয়ে নেব। এবার সবকিছু আমি একটা বোলে নিয়ে নিলাম। প্রথমেই দিলাম পেঁয়াজ কুচি, দিচ্ছি কুচি করে রাখা কাঁচামরিচ, দিচ্ছি ধনেপাতা, কিছুটা লেবুর রস, পরিমাণ মতো লবণ এবং
পুদিনা পাতা কুচি। আপনারা অবশ্যই পুদিনা পাতা দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই পুদিনা পাতা দেওয়ার কারণে যেমন একটা সুন্দর ফ্লেভার আসে আর খেতেও লাগে খুবই মজা। সবশেষে দিয়ে দিচ্ছি একটা ডিম। এবার সবগুলো একত্রে ভালোভাবে মাখিয়ে নেব। এবার হাতে কিছুটা তেল মাখিয়ে নিলাম। তেল মাখানোর পর এবার আমি কাবাবের শেপ দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো কাবাব বানিয়ে নেওয়া রেডি হয়ে গেছে। এবার চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আমি এখানে একটু বেশি তেল দিচ্ছি, কারণ এতে শামী কাবাবটা সমানভাবে ভাজা হয় এবং দেখতেও সুন্দর একটা গোল্ডেন কালার আসে। তেল গরম হয়ে গেলে আমি একে একে কাবাবগুলো দিয়ে দিচ্ছি। কাবাব ভাজার সময় অবশ্যই চুলার আঁচ থাকবে মিডিয়াম টু লো ফ্লেমে, কারণ এতে করে কাবাব সুন্দর মতো ভাজা হবে। বেশি আঁচে ভাজলে কাবাবের বাইরের দিকটা দ্রুত পুড়ে যাবে এবং ভেতরটা একদম কাঁচা থেকে যাবে। আমি এক একটা দিক 4 থেকে 5 মিনিট করে ভেজে নিব। 4 থেকে 5 মিনিট পর অন্য পাশটা উল্টিয়ে দিচ্ছি। যখনই দেখব কাবাব এমন গোল্ডেন ব্রাউন হয়ে গেছে, তখনই আমি প্লেটে উঠিয়ে নিচ্ছি। এভাবে করে আমি সবগুলো কাবাব ভেজে নিচ্ছি। আমার সবগুলো কাবাব ভাজা হয়ে গেছে এবং আমার শামী কাবাবটা একদম রেডি। দেখে খুব মজাদার আর লোভনীয় লাগছে কিনা বলেন তো? এভাবে আপনারা খুব সহজে বাসায় চিকেন শামী কাবাব বানিয়ে ফেলতে পারেন। আমার রেসিপি হুবহু ফলো করে অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের জন্য এইটুকু। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে পরবর্তী কোনো রেসিপি দিলে আপনারা যাতে সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপিতে। ধন্যবাদ।